আগামী 24 ঘন্টা পর মানে আগামী পরশু শুক্রবার হাজারো ছাত্র জনতা নিয়ে গোপালগঞ্জকে স্বাধীন করার উদ্দেশ্যে লং মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করছি। ছাপা ছাপা করে না হয় আগামী 24 ঘন্টা পর মানে আগামী পরশু শুক্রবার হাজারো ছাত্র জনতা নিয়ে গোপালগঞ্জকে স্বাধীন করার উদ্দেশ্যে লং মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করছি। মাননীয় আর্মির চিফ, পুলিশের আইজিপি এবং ইন্টারিম বাহাদুর যত্ন নিয়ে শোনেন। যেই তিনি আমার 6টা ভাই শহীদ হয়েছে, সেই শহীদ হওয়ার তিনি যখন রাজপথে নামতে হলো, তাদের জন্য দুরূদ পড়ে মাগফিরাত কামনা করতে না পেরে এই বৃষ্টির মধ্যে রাজপথে দাঁড়াইতে হইল। চাইলে রাখেন, ইনসাফের বাংলাদেশ কায়েম হওয়ার আগ পর্যন্ত এই রাজপথ আমরা ছেড়ে যাব না। গোপালগঞ্জ থাকলে ইন্টারিম থাকবে না, গোপালগঞ্জ থাকলে ওয়াকার সাহেব থাকবে না, গোপালগঞ্জ থাকলে পুলিশের আইজিপি থাকতে পারবে না। হিসাব সোজা। যারা মত বলেন, ভাইবে দেখেন কি করবেন। সময় আগামীকাল 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে গণহত্যাকারী, ফ্যাসিস্ট, জঙ্গি, প্রত্যেকটা আওয়ামী লীগের বদমাইশ খুনিগুলা যারা গোপালগঞ্জে পালাই আছে, দেশ বিরোধী রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্র করতেছে, আমার পুলিশ ভাইকে আক্রান্ত করতেছে, গাড়ি পোড়াই দিতেছে, ইউনোর গাড়ি আক্রান্ত করতেছে, আমার জুলাই যোদ্ধা ভাইদেরকে জান শেষ করে দেওয়ার জন্য আক্রমণ করতেছে। 24 ঘন্টার মধ্যে মাটির নিচ থেকে ওদেরকে ধৈর্য না যদি বিচার করার উদ্যোগ গ্রহণ করা না হয়, সন্ত্রাসীদের অভয়ারণ্য গোপালগঞ্জকে যদি ছাপা ছাপা করা না হয়, আগামী 24 ঘন্টা পর মানে আগামী পরশু শুক্রবার হাজারো ছাত্র জনতা নিয়ে গোপালগঞ্জকে স্বাধীন করার উদ্দেশ্যে লং মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করছি। আপনাদেরকে 24 ঘন্টা সময়। এই 24 ঘন্টার মধ্যে যদি দৃশ্যমান উন্নতি দেখাইতে না পারেন, আমাদের উপরে যদি ব্রাশ ফায়ারও চলে, আমরা গোপালগঞ্জ পর্যন্ত যাবই যাব ইনশাআল্লাহ। যদি প্রতিমধ্যে শহীদ হয়ে যাই, আল্লাহর কাছে যাব ইনশাআল্লাহ। আর যদি শহীদ না হই, তাহলে গোপালগঞ্জে গিয়া ফ্যাসিবাদের আতুর ঘরকে জাহান্নাম বানাই দিব। সুতরাং ইন্টারিম সিদ্ধান্ত নেন, অ্যাকশনে যাবেন নাকি সম্মিলিত নারা খাবেন। গোপালগঞ্জে বাঁচাইয়া রাইখা আসিফ মাহমুদ আর মাহফুজ চেয়ারে বসে ভাই ফেসবুকে পোস্ট দাও, আমার ভাইদের উপরে আক্রমণ হয়, তুমিও তো সরকার, কেন সরকার থেকে পদত্যাগ করতেছো না বলো? যদি বিচার করতে পারো পারবা, নইলে আগামীকালের মধ্যে যদি বিচারও না শুরু হয় আর মাহফুজের আসিফ তোমরাও যদি ক্ষমতা আঁকড়াইয়ে ধরো, সবার আগে তোমাদের বিরুদ্ধে গণ আন্দোলনের ডাক দেওয়া হবে। তোমরা পদত্যাগ করো, এরপর চেয়ারে প্রত্যেকটা সুশীলকে আমরা টানাই আই না, জনতার আদালতে আমরা বিচার করবো ইনশাআল্লাহ। সর্বশেষ বলি, আবু সাঈদের বাংলায়, ওয়াসিমের বাংলায়, রিয়াগুপের বাংলায় প্রায় 2000 শহীদের বাংলায় গোপালগঞ্জের মতো কোন জাউরা জমিন থাকতে পারবে না ইনশাআল্লাহ। এই জমিনকে আমরা বিজয় করে সেখানে শুকরানা নামাজ পড়ে বাংলাদেশের স্বাধীনতার পতাকা উড়াই দিয়ে আসবো। আগামীকালকের মধ্যে সরকার দৃশ্যমান অ্যাকশন না নিলে আপনাদের সাথে দেখা হবে আগামী পরশু 18 জুলাই শুক্রবার লং মার্চ টু গোপালগঞ্জে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব।